সরকার গঠন করেছে মাত্র 1 মাস হয়েছে। এই 1 মাসের মধ্যে অনেক কর্মসূচি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ইশতেহারে যা আছে সেটা শুরু করেছে। আমি আপনাদের ক্ষুদ্র মানুষ হিসেবে, আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে এই নগরকান্দা সালটায় যদি যেন কোনো দুর্বৃত্তিও না হয়, কোনো দুর্নীতি না হয়, যেন কোনো সরকারি মদতে আমার নাম ব্যবহার করে, শামা ওবায়দের নাম ব্যবহার করে যেন কোনো কেউ অন্যায্য কাজ করতে না পারে, আমি ইতিমধ্যে সবগুলো সরকারি অফিসে আমি আমার পক্ষ থেকে সেই চিঠি গেছে, সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সুতরাং আমি চাই যে আমি যে নির্বাচনের আগে আমি যে অঙ্গীকার আমার এলাকাবাসীর কাছে, নগরকান্দা সালতাবাসীর কাছে করেছি, আমি যেই ওয়াদা গত 17 বছর ধরে আমার এলাকাবাসীর কাছে করেছি, আজকে আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছে সেই ওয়াদা পূরণ করার। আপনারা দুর্নীতি প্রশ্রয় দিবেন না। আমার সবসময় অঙ্গীকার একটা মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত নগরকান্দা, দুর্নীতি মুক্ত সালতা, মাদক মুক্ত সালতা আমরা গড়ে তুলতে চাই ঐক্যবদ্ধভাবে। সেজন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা যদি আমি ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমি মনে করি নগরকান্দা সালতার মুখ এবং বিশেষ করে আমার যে মৃত বাবার, আজকে আপনারা স্মরণ সভা পালন করছেন দয়া করে, সেই মৃত বাবার আত্মা শান্তি পাবে এবং আপনারাও খুশি হবেন যদি আমি আমার এই বিশেষ দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারি, ঠিক কিনা? আজকে এই দায়িত্বটা যদি আমার পালন করতে হয়, তাহলে নগরকান্দা সালতায় যারা ওবায়দ সৈনিক বলে নিজেদেরকে দাবি করে বা বিএনপি যে বিভিন্ন পদ পদবি নিয়ে আছেন, তাদেরও আপনাদের দায়িত্ব পালন করতে হবে নগরকান্দা সালতার সাংগঠনিক কাঠামো ঠিক করার জন্য। আমাদের ডেভেলপমেন্ট, নগরকান্দা ডেভেলপমেন্ট, সালতার ডেভেলপমেন্ট, এটাই এখন আমার এক নম্বর প্রায়োরিটি নগরকান্দা সালতার ব্যাপারে। এটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে করব।